নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, মানুষের মনের দ্বিধা এবং মোহ। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন আত্মীয় স্বজনের মায়ে অর্জুন দিশেহারা হয়ে পড়েছিলেন, সেই বিষাদ থেকেই শুরু হয়েছিল গীতার অমৃতবাণী। ঠিক একইভাবে আমাদের বাস্তব জীবনেও যখন প্রিয়জনের মায়া বা ব্যর্থতার গ্লানি আমাদের ঘিরে ধরে, তখনই আমাদের অন্তরে শ্রীকৃষ্ণের বাণীর আলো প্রয়োজন হয়। এই মায়া কাটিয়ে ত্যাগের মাধ্যমে অমরত্বের পথে অগ্রসর হওয়াই জীবনের মূল লক্ষ্য। আমাদের নিয়মিত দর্শক বীণাপাণি চ্যাটার্জি মহাশয় গীতার প্রথম অধ্যায়ের ওপর আলোকপাত করার জন্য একটি বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। তার সেই সদিচ্ছাকে সম্মান জানিয়েই আজকের এই উপস্থাপনা। আজকের পূর্ণাঙ্গ আলোচনার বিষয় অর্জুনের বিষাদ ও আমাদের জীবন শিক্ষা। পটভূমি ও মোহমায়ার সূচনা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তার রথটি দুই সেনাদলের মাঝখানে স্থাপন করতে। অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন নিজেরই দাদামশাই ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং আত্মীয় স্বজন, তখন তার বীর হৃদয় কেঁপে উঠল। এই বিষাদ থেকেই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে বড় পাঠ। আমরাও যখন জীবনের কঠিন সময়ে প্রিয়জনের মোহে পড়ে কর্তব্যের পথ হারিয়ে ফেলি, তখনই আমাদের অর্জুনের মতো বিষাদগ্রস্ত হতে হয়। বিষাদ কেন আধ্যাত্মিকতার প্রথম ধাপ? অর্জুনের বিষাদ কোনো সাধারণ পরাজয় ছিল না, এটি ছিল তার অন্তরের শুদ্ধিকরণের শুরু। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলা হয়। বিষাদ যখন আমাদের ভেতরে প্রশ্ন জাগায় যে আমি কে, বা আমার প্রকৃত কর্তব্য কি, তখনই আধ্যাত্মিক জীবনের শুরু হয়। আপনার জীবনের দুঃখগুলো আসলে আপনাকে ভগবানের কাছাকাছি যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। আত্মীয়তার মায়া ও সত্যের লড়াই। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যাদের জন্য আমি রাজসুখ চাই, তারাই যদি যুদ্ধে মারা যায়, তবে এই রাজ্য দিয়ে আমি কি করব? এই প্রশ্নটি আমাদের সবার। আমরা অনেক সময় সত্যের পথে চলতে গিয়ে ভাবি, এতে কি আমার পরিজনেরা অখুশি হবে? মনে রাখবেন, সত্য এবং ধর্ম সবসময় ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থাকে। অর্জুনের এই মানসিক দ্বন্দ্বই আমাদের জীবনের প্রতিদিনের দ্বন্দ্ব। ক্ষণিক আবেগ বনাম শাশ্বত কর্তব্য। অর্জুন তার গান্ডীব ধনু ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। তার হাত কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। এটি ছিল আবেগের বশবর্তী হওয়া। আমাদের জীবনেও যখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, আমরা আবেগে আপ্লুত হয়ে পিছিয়ে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আবেগ মানুষকে দুর্বল করে, আর ধর্ম মানুষকে স্থিরতা দেয়। শরীরের বিনাশ ও আত্মার অমরত্ব। গীতার প্রথম অধ্যায়ের শেষে অর্জুনের যে ব্যাকুলতা, তার উত্তর শ্রীকৃষ্ণ দিতে শুরু করবেন দ্বিতীয় অধ্যায়ে। কিন্তু এই বিষাদের মধ্যেই লুকিয়ে আছে অমরত্বের বীজ। অর্জুন ভাবছিলেন দেহ বিনাশের কথা, আর ভগবান তাকে নিয়ে যাচ্ছিলেন আত্মার তত্ত্বে। আমাদের জীবনে শরীর বা বস্তুর মায়া ত্যাগ করে যখন আমরা আত্মিক শক্তির দিকে তাকাই, তখনই আমরা প্রকৃত শান্তি পাই। দ্বিধাগ্রস্ত মন ও সঠিক পথপ্রদর্শক। অর্জুনের সবচেয়ে বড় সম্পদ ছিল যে তার রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের জীবনেও যখন দ্বিধা আসে, তখন আমাদের এমন একজন গুরুর প্রয়োজন হয় যিনি আমাদের মোহমুক্ত করবেন। বীণাপাণি বাবুর মতো যখন কোনো জিজ্ঞাসু ভক্ত শাস্ত্রের গভীর তত্ত্ব জানতে চান, তখন বুঝতে হবে তার ভেতরেও সেই অর্জুনের মতো সত্যান্বেষী মন জাগ্রত হয়েছে। বিষাদ থেকে যোগের দিকে যাত্রা। বিষাদ মানে কেবল কান্না নয়, বিষাদ মানে পরম প্রাপ্তির জন্য ছটফটানি। অর্জুন বুঝতে পেরেছিলেন যে নিজের শক্তিতে তিনি এই মায়া কাটাতে পারবেন না। তাই তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। আমাদের অহংকার যখন চূর্ণ হয় এবং আমরা যখন বুঝতে পারি যে একা চলা সম্ভব নয়, তখনই আমাদের ভেতরে যোগ বা ভগবানের সাথে সংযোগ স্থাপিত হয়। অর্জুনের রথের প্রতীকী অর্থ। অর্জুনের রথ হল আমাদের শরীর, আর শ্রীকৃষ্ণ হলেন আমাদের বিবেক বা পরমাত্মা। ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয়। প্রথম অধ্যায়ে অর্জুন যখন ইন্দ্রিয়ে চালিত হচ্ছিলেন, তখন তিনি দুর্বল ছিলেন। কিন্তু যখনই তিনি বিবেক বা কৃষ্ণের হাতে লাগাম ছেড়ে দিলেন, তখনই তিনি বিজয়ী হওয়ার পথে পা বাড়ালেন। আমাদের জীবনটাও ঠিক তেমনই। গান্ডীব ত্যাগের মনস্তত্ত্ব। অর্জুন যখন তার ধনুক নামিয়ে রাখলেন, তখন সেটি কেবল একটি অস্ত্রের ত্যাগ ছিল না, ছিল তার আত্মবিশ্বাসের পতন। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে, আমরা আমাদের কর্মদক্ষতা বা গান্ডীব হারিয়ে ফেলি। এই মানসিক অবসাদ আমাদের কর্মহীন করে দেয়। অধর্মের বিরুদ্ধে লড়াইয়ের দ্বিধা। অর্জুন ভাবছিলেন আততায়ী হলেও তারা আত্মীয়।
কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যখন অধর্ম পরিবারের রূপ ধরে আসে তখন তাকে ত্যাগ করাই পরম ধর্ম। ন্যায়ের পথে আপোস করা মানেই অধর্মকে প্রশ্রয় দেওয়া। ইন্দ্রিয়ের ঘোড়া ও মনের লাগাম। রথের 5টি ঘোড়া যেমন আমাদের 5টি ইন্দ্রিয়, তেমনি লাগাম হলো আমাদের মন। অর্জুনের মন তখন বিষাদগ্রস্ত ছিল বলে লাগাম ঢিলে হয়ে গিয়েছিল। আমাদের মন যদি নিয়ন্ত্রিত না থাকে তবে জীবনের রথ বিপথে যাবেই। কুলক্ষয় ও সামাজিক অবক্ষয়ের চিন্তা। অর্জুন আশঙ্কা করেছিলেন যুদ্ধের ফলে বর্ণসংকর সৃষ্টি হবে এবং কুলধর্ম নষ্ট হবে। এটি তার দূরদর্শিতার পরিচয় দিলেও তা ছিল মোহাচ্ছন্ন দূরদর্শিতা। আমরাও অনেক সময় বৃহত্তর মঙ্গলের চেয়ে সামাজিক প্রথার ভয়ে কুঁকড়ে থাকি। ক্লৈব্য বা কাপুরুষতার ভ্রান্তি। অর্জুন তার এই অবস্থাকে দয়া বা করুণা মনে করছিলেন, কিন্তু ভগবান একে ক্লৈব্য বা হৃদয়ের দুর্বলতা বলেছেন। আমরা অনেক সময় নিজের ভয়কে ভদ্রতা বা দয়া নাম দিয়ে আড়াল করি। শ্রীকৃষ্ণ আমাদের সেই মুখোশ খুলে দেন। বিষাদ থেকে জিজ্ঞাসার জন্ম। যতক্ষণ অর্জুন নিজের যুক্তিতে অটল ছিলেন ততক্ষণ তিনি শোক করছিলেন, কিন্তু যখন তিনি বললেন, আমি বিভ্রান্ত, আমাকে পথ দেখান, তখনই বিষাদ যোগ রূপান্তরিত হতে শুরু করল। প্রশ্নহীন ভক্তি নয়, জিজ্ঞাসু মনি প্রকৃত জ্ঞান লাভ করে। অহংকারের সূক্ষ্ম উপস্থিতি। অর্জুন ভাবছিলেন, আমি যুদ্ধ করব না। এই আমি বোধটিই হলো অহংকার। তিনি নিজেকে যুদ্ধের চালক ভাবছিলেন, অথচ তিনি যে কেবল নিমিত্ত মাত্র, সেই সত্যটি অনুধাবন করাই হলো পরম শিক্ষা। স্মৃতির বিভ্রম ও মোহ। বিষাদের সময় মানুষ তার পূর্বের বীরত্ব ভুলে যায়। অর্জুন ভুলে গিয়েছিলেন তিনি অপরাজেয়। মোহাচ্ছন্ন মানুষ সবসময় বর্তমানের কষ্টে নিজের অতীত শক্তি ও ভবিষ্যতের সম্ভাবনা ভুলে যায়। ধর্মের সূক্ষ্ম গতি। ধর্ম সবসময় সাদা কালো হয় না। অর্জুনের কাছে যা পাপ মনে হচ্ছিল, কৃষ্ণের দৃষ্টিতে তা ছিল বৃহত্তর পুণ্য। আমাদের সংকীর্ণ বিচারবুদ্ধি দিয়ে ভগবানের মহান পরিকল্পনা বোঝা অসম্ভব। অন্তরের কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কেবল বাইরে নয়, আমাদের ভেতরেও প্রতিদিন কাম, ক্রোধ আর লোভেদের সাথে যুদ্ধ চলে। অর্জুনের বিষাদ আসলে আমাদেরই অন্তরের সেই দ্বিধাগ্রস্ত সৈনিকের প্রতিচ্ছবি। শ্রীকৃষ্ণের নীরবতা ও তার গুরুত্ব। প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ প্রায় নীরব ছিলেন। তিনি অর্জুনের সব অভিযোগ শুনছিলেন। এটি আমাদের শেখায় যে একজন সঠিক পথপ্রদর্শক আগে শিষ্যের মনের সব আবর্জনা বের করে দিতে সাহায্য করেন। জড়তা বনাম গতিশীলতা। অর্জুন রথে বসে পড়ে জড়তার শিকার হয়েছিলেন। আধ্যাত্মিকতা মানুষকে পালাতে শেখায় না, বরং প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে লড়াই করার গতি দেয়। স্থবিরতা হলো মায়া, আর গতিই হলো জীবন। জাগতিক সম্পর্কের নশ্বরতা। যাদের জন্য অর্জুন কাঁদছিলেন তারা সকলেই সময়ের স্রোতে ভাসমান। এই শাশ্বত সত্যটি মেনে নিতে না পারাই হলো বিষাদের মূল কারণ। আমাদের জীবনেও বিচ্ছেদ অনিবার্য, কেবল কৃষ্ণই ধ্রুব সত্য। শরণাগতির পূর্বপ্রস্তুতি। অর্জুন যখন দেখলেন তার সমস্ত যুক্তি ব্যর্থ হচ্ছে, তখনই তিনি কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করলেন। যতক্ষণ আমাদের নিজের ওপর ভরসা থাকে ততক্ষণ আমরা ভগবানের কৃপা অনুভব করি না। করুণা বনাম মোহ। অর্জুনের চোখে যা জল হয়ে ঝরছিল তা করুণা নয়, ছিল আসক্তি। প্রকৃত করুণা মানুষকে শক্তিশালী করে, আর আসক্তি মানুষকে দুর্বল করে। অর্জুনকে এই আসক্তি কাটিয়ে বীরত্বে ফেরানোই ছিল কৃষ্ণের উদ্দেশ্য। মোহগ্রস্ত মনের ভ্রান্ত যুক্তি। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে যুদ্ধের কুফল সম্পর্কে বোঝাচ্ছিলেন তখন তিনি অনেক শাস্ত্রীয় যুক্তি দিচ্ছিলেন, কিন্তু সেই যুক্তিগুলো ছিল তার মোহাচ্ছন্ন মনের ফসল। আমরাও অনেক সময় যখন কোনো ভুল কাজ করি বা কর্তব্য থেকে বিচ্যুত হই, তখন নিজেদের মনকে শান্ত করার জন্য ধর্মের দোহাই দিয়ে নানা অজুহাত তৈরি করি। অর্জুনের এই দশা আমাদের শেখায় যে যতক্ষণ মন পরিষ্কার না হয় ততক্ষণ শাস্ত্রের গানও আমাদের ভুল পথে চালিত করতে পারে। প্রকৃত সত্য বুঝতে হলে আগে নিজের আসক্তি ও ভয়কে জয় করতে হয়। বীরত্বের সংজ্ঞা ও মানসিক দৃঢ়তা। অর্জুন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, কিন্তু সেই মুহূর্তে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছিল। এর মানে হল, প্রকৃত বীরত্ব কেবল শরীরের শক্তিতে থাকে না, তা থাকে মনের স্থিরতায়। একজন মানুষ শারীরিকভাবে শক্তিশালী হয়েও পরিস্থিতির চাপে ভেঙে পড়তে পারে যদি তার আধ্যাত্মিক ভিত্তি দুর্বল থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখাতে চাইছেন যে জীবনের প্রতিকূলতা বা বাইরের শত্রুর চেয়েও বড় শত্রু হলো আমাদের ভেতরের সংশয়।
সেই সংশয় দূর করতে পারলেই একজন সাধারণ মানুষও প্রকৃত বীর হয়ে উঠতে পারে। সময় ও পরিস্থিতির সংঘাত। অর্জুন ভাবছিলেন তিনি যদি যুদ্ধ না করেন তবে রক্তপাত হবে না, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে সময় বা কাল ইতিপূর্বেই অধার্মিকদের বিনাশের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমাদের জীবনেও অনেক সময় পরিবর্তন আসে যা আমরা মেনে নিতে চাই না। আমরা ভাবি আমরা যদি চুপ করে থাকি তবে সমস্যা মিটে যাবে, কিন্তু সময়ের ধর্ম হলো পরিবর্তন। অর্জুনের দ্বিধা আমাদের দেখায় যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়াটাও এক ধরনের অপরাধ। ভগবানের পরিকল্পনার সামনে ব্যক্তিগত আবেগ সবসময়ই তুচ্ছ। গুরু শিষ্য সম্পর্কের বিবর্তন। প্রথম অধ্যায়ের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণকে সখা বা বন্ধু হিসেবে দেখছিলেন, তাই তিনি নিজের সব দুঃখ তার ওপর চাপিয়ে দিচ্ছিলেন। কিন্তু আলোচনার এই পর্যায়ে এসে অর্জুন অনুভব করতে শুরু করেন যে তার সাধারণ জ্ঞান দিয়ে এই মহাসংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এখানেই জন্ম নেয় গুরু শিষ্য সম্পর্কের গভীরতা। যখন আমরা আমাদের সীমিত বুদ্ধিকে ভগবানের চরণে সমর্পণ করি, তখনই তিনি আমাদের জীবনের সারথি হিসেবে কাজ শুরু করেন। এই সমর্পণই আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। সামাজিক সম্মান বনাম পারমার্থিক সত্য। অর্জুন ভয় পাচ্ছিলেন যে এই যুদ্ধের পর সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে এবং তিনি কুলঘাতক হিসেবে পরিচিত হবেন কিনা। এটি ছিল তার সামাজিক প্রতিষ্ঠার প্রতি আসক্তি। আমরাও আমাদের জীবনে অনেক সময় লোকে কি বলবে এই ভয়ে সত্যের পথ ত্যাগ করি। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মানুষের দেওয়া সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের চোখে যে কর্ম ধর্মসম্মত সেটি অনন্তকাল টিকে থাকে। জাগতিক অপবাদ সহ্য করেও যারা ধর্মের পথে চলে তারাই প্রকৃত অমরত্বের অধিকারী হয়। দৈব ইচ্ছা ও মানুষের কর্মতৎপরতা। অর্জুন নিজেকে যুদ্ধের কর্তা বা মূল ব্যক্তি মনে করছিলেন বলেই তার ওপর এত মানসিক চাপ তৈরি হয়েছিল। শ্রীকৃষ্ণ চান অর্জুন যেন বুঝতে পারেন যে তিনি কেবল একটি যন্ত্রমাত্র, নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সব ঘটনা ভগবানের এক মহান পরিকল্পনার অংশ, তখন আমাদের কাঁধ থেকে সব চিন্তার বোঝা নেমে যায়। এই অনুচ্ছেদটি আমাদের শেখায় যে কর্ম আমাদের করতে হবে পূর্ণ শক্তিতে, কিন্তু সেই কর্মের ফলাফল বা পরিচালনার দায়িত্ব ভগবানের ওপর ছেড়ে দিলেই মন শান্ত থাকে। জীবনের রণক্ষেত্রে একাকিত্ব। অর্জুন অনুভব করেছিলেন যে কোটি কোটি সৈন্যের মাঝেও তিনি একা। এই একাকিত্বই মানুষকে নিজের ভেতরের ভগবানের সাথে কথা বলতে সাহায্য করে। আপনি যখন একা বোধ করবেন, জানবেন ভগবান আপনাকে ব্যক্তিগতভাবে কিছু শেখাতে চাইছেন। অর্জুনের একাকিত্বই গীতার জন্মের কারণ হয়েছিল। কর্মফলের ভয় ও ধর্মের পথ। অর্জুন নরকবাসের ভয় পাচ্ছিলেন এবং ভেবেছিলেন যুদ্ধ করলে বংশ ধ্বংস হবে। এটি হলো কর্মফলের আসক্তি। আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়েও ভাবি লোকে কি বলবে বা এর ফল কি হবে। কিন্তু ভগবান বলেন ফলের আশা না করে ধর্মের পথে অবিচল থাকাই হলো প্রকৃত বীরত্ব। মায়ার অন্ধকার বনাম জ্ঞানের আলো। প্রথম অধ্যায় যে অন্ধকার আমরা দেখি তা আসলে জ্ঞানের অভাব। অর্জুন জানতেন না যে তিনি কেবল ভগবানের হাতের যন্ত্র মাত্র। আমাদের জীবনের যাবতীয় দুশ্চিন্তার কারণ হলো আমরা নিজেদের কর্তা বলে মনে করি। যখনই আমরা জানব যে সব ভগবানের ইচ্ছায় হচ্ছে, তখনই আমাদের মনের সব ভার নেমে যাবে। ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা। অর্জুন অনেকক্ষণ ধরে তার দুঃখের কথা শ্রীকৃষ্ণকে বলছিলেন, আর কৃষ্ণ শান্ত হয়ে শুনছিলেন। এটি আমাদের শেখায় যে সত্য জানার আগে আমাদের ভেতরে ধৈর্য প্রয়োজন। তড়িঘড়ি করে কোনো আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। প্রথম অধ্যায়টি আমাদের ধৈর্য ধরতে শেখায়। বিষাদ যখন আশীর্বাদ। অনেকে মনে করেন দুঃখ খারাপ, কিন্তু অর্জুনের জীবনে দুঃখ না আসলে আমরা গীতা পেতাম না। তাই আপনার জীবনে আসা প্রতিটি বড় সমস্যাকে ভগবানের আশীর্বাদ হিসেবে দেখুন। হয়তো এর মাধ্যমেই কোনো বড় সত্য আপনার সামনে প্রকাশিত হতে যাচ্ছে। মায়া ও অমরত্বের যোগসূত্র। মায়া মানুষকে বেঁধে রাখে আর অমরত্বের জ্ঞান মানুষকে মুক্ত করে। অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান তাকে প্রথমে তার মায়ার স্বরূপ দেখালেন। আমরাও যখন আমাদের দুর্বলতাগুলো চিনতে পারব, তখনই আমরা অমরত্বের পথে অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামের পথে পা বাড়াতে পারব। কৃষ্ণের আশ্বাস। অর্জুনের এই বিষাদগাথা আসলে আমাদের সবার জীবনের দর্পণ। আপনি যেখানেই থাকুন, যে পরিস্থিতিতেই থাকুন, যদি শ্রীকৃষ্ণের শরণাগত হন, তবে আপনার জীবনের রণক্ষেত্রেও জয় নিশ্চিত। গীতার প্রথম অধ্যায় আমাদের এই শিক্ষাই দেয় যে বিষাদ হোক বা আনন্দ, ভগবানকে সারথি করলে বিজয় অনিবার্য।
প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আলোচনাগুলো আমাদের সবার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। তাই আলোচনাগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। একটি লাইক দিন, কেননা একটি লাইক পেলে ভিডিও বানানোর প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। আর যারা কমেন্টস করে আমাদের সনাতন ধর্মের যে কোনো বিষয়ে ভিডিও তৈরি করতে বলেন, সেটা আমার নজরে এলে তাদের আমি ভিডিও বানাতে বদ্ধপরিকর থাকব। হ্যাঁ, অনেকেই অনেক কমেন্টস করেন, আমি ক্ষমা প্রার্থী, হয়তো সবগুলো কমেন্টসের প্রতি উত্তর আমার দেওয়া হয় না, কিংবা সবগুলো দিয়ে ভিডিও বানানোর সম্ভব হয় না। তবে তারপরেও যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি চেষ্টা করেই যাব, ভগবানের কৃপায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকবেন। হাতে করব আমরা কাজ, মুখে অথবা অন্তরে বলতে থাকব কৃষ্ণ নাম। তাতে যে ভগবানের কৃপা বর্ষিত হবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। আজকের এই আলোচনা আপনাদের জন্য হৃদয় দিয়ে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।